জাপানে ১ বছর আগায় গেছে। কিভাবে আপনার ১ বছর আগায় যাবেন? এই N5, N4 হচ্ছে খুব ভালোভাবে কন্টিনিউ পড়াশোনা করেন। করলে কি হবে? জাপানে যাওয়ার পরের দিনই কিন্তু আপনাদের একটা পরীক্ষা হবে। তো এই পরীক্ষার উপর ডিপেন্ড করবে যে আপনাকে 0 থেকে দিবে নাকি হচ্ছে N3 থেকে দিবে। যারা বুদ্ধিমান এইখানে যদি এই যে লাস্ট যতদিন আছে মানে 15 দিন 20 দিন, এই 20 দিন যারা রেগুলার ক্লাসটা করে রেগুলার পড়াশোনাটা করবে তারা দেখবেন যে জাপানে 1 বছর আগায় গেছে। কিভাবে আপনার 1 বছর আগায় যাবেন? যে এখন যদি রেগুলার N5 এবং N4 যে পড়াটা পড়ছেন অনেকে অনেক ভালো পারেন, কিন্তু কি হচ্ছে অনেক দিন গ্যাপ হওয়ার কারণে আপনি কিন্তু উচিত পড়াটাও পারতেছেন না। তো আমি আপনাদেরকে বলবো যে হচ্ছে আপনারা এখন এই N5 N4 হচ্ছে খুব ভালোভাবে কন্টিনিউ পড়াশোনা করেন। করলে কি হবে? জাপানে যাওয়ার পরের দিনই কিন্তু আপনাদের একটা পরীক্ষা হবে। তো এই পরীক্ষার উপর ডিপেন্ড করবে যে আপনাকে 0 থেকে দিবে নাকি হচ্ছে N3 থেকে দিবে। তাহলে একটা নর্মালি বিষয় চিন্তা করেন, যাদেরকে 0 থেকে হচ্ছে আপনাকে ক্লাস দিবে সে 1 বছরও N3 পরীক্ষা দেওয়ার মতো ক্যাপাসিটি তার থাকবে না, কেন সে তো কাঞ্জিই পড়তে পারে নাই। আর যদি আপনি কথার মতো মানে আপনি কোনো পড়াশোনাও করেন না, জাপানে যাওয়ার পরে আপনি পরীক্ষাটা ভালো হলেও আপনাকে N3 বা N4 লাস্টে থেকে দিল, আপনি যখন নাকি ওই ক্লাসটা অংশগ্রহণ করতে পারেন 1 বছর যদি নাও পড়েন আপনি ঠিকই N3 পাস করে যাবেন। তাহলে কি হবে? আপনি কিভাবে 1 বছর আগে গেলেন? কারণ হচ্ছে তারপরে হচ্ছে আপনি যে বিষয়টা হয়ে যাচ্ছে যে ইউনিভার্সিটি পাইতে কিন্তু আপনি সহজ হবে। যদি একটা ছেলে আপনি কোনো কিছু না থাকে সে কিন্তু ইউনিভার্সিটি পাবে না। আর একটা ছেলে যখন নাকি সে মানে সে N3 পাস আছে বা তারপরে বসে কিন্তু N2 দিলে ঠিকই পাস করবে, কারণ তার তো পড়াশোনা কন্টিনিউ হচ্ছে। আর আপনাদেরকে অনুরোধ করে বলবো যে জাপান যাওয়া পর্যন্ত পড়াশোনা কন্টিনিউ করেন। আমাদের জাপানে প্রত্যেকটা স্কুল বলতেছে যে জাপান যাওয়া পর্যন্ত তোরা স্টুডেন্ট ভালো, কিন্তু জাপান যাওয়া পর্যন্ত পড়াশোনা কন্টিনিউ করে না। তো আপনাদেরকে রিকোয়েস্ট হাত পা ধরে বলি যে আপনার পড়াশোনা কন্টিনিউ করেন। এত খুশি হয় না, জাপান এত সুখ নাই। জাপানে হচ্ছে যা সুখ বাংলাদেশ থেকে করছেন, জাপান হচ্ছে আপনাকে কেউ টাকাও দিবে না, টাকা ধারও দিবে না, কোনো বন্ধু থেকে টাকা চাইও নিতে পারবেন না, বাড়ির থেকে টাকাও নিতে পারবেন না। না এই টিউশন ফিটা কে দিবে আপনাকে? 1 বছর টিউশন ফি দিয়ে না যাচ্ছেন, 6 মাসে হোস্টেল ফি দিয়ে যাচ্ছেন।